জয় শিব শম্ভু। আমি স্বপ্না, আর আমি আজকে শিব পুরাণের 4th অধ্যায়ের ব্রহ্মার হংস ও বিষ্ণুর বরাহ রূপ ধারণের কারণ এবং ব্রহ্মাণ্ডের উৎপত্তি কথনের ক্ষণমাত্র মহিযতে ধ্যানম বৈ পরমাত্ম চেতস দূরতস্যব মাগচ্ছতু কদাচন। এর পুরো অনেক বড় মানে শ্লোক হয়। ওই শ্লোকটি এর আগের দিন 3য় পাঠ অবধি করেছি, আর আজকে 4th পাঠ, 5ম পাঠ এবং 6ষ্ঠ পাঠ করব শ্লোকটি। তো চলো শুরু করি। তোমরা সকলে চলে এসো শিব পুরাণের মধুর বাণী শ্রবণ করতে। শ্লোকটি হলো: অনন্তর লোক পিতামহ পঞ্চানন পালন করিতে মহাদেবের বচন, বিষ্ণুকে প্রণাম করি স্বভক্তি অন্তরে, তাহার নিকট হতে জ্ঞান লাভ করে মহানন্দ লাভ করি দেব প্রজাপতি, শ্রেয় চিত্তে করিলেন সিজিবারে মতি। অনন্তর নারায়ণ আপনার মতে অন্তর্ধান করিলেন সেই স্থান হতে, একমাত্র রহিলেন পদ্মজনী তথা চিন্তম্বিত হন ভাবি সৃজনের কথা। প্রথমে জলের সৃষ্টি করি পদ্মাসন, তাহাদের সবীর্য করিলেন নিক্ষেপণ। চতুর্বিংশতি তত্ত্বময় সে এক অণু, তাহাতে সৃজিত হইল বিশাল অখণ্ড। ক্রমে ক্রমে সেই অণু হইল ঘনীভূত, তাহা দেখি ব্রহ্মা হন অতীব বিস্মিত। তবে ব্রহ্মা হইয়া অতি সংশয়িত চিত্র, করিতে কঠোর তপ হলেন পবিত্র। এরূপে বিষ্ণুধ্যানে 12 বৎসর নিমগ্ন পদ্মাসন রহেন অতঃপর। তবে তার প্রতিকৃত হয়ে চক্রধারী, তথা আবির্ভূত হন নিজ রূপ ধরি। ব্রহ্মাপতি কহে, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, চাহ মনমত বর। তোমাকে অজেয় কিছু নাই তো আমার, এতএব বর নাও যা ইচ্ছা তোমার। ব্রহ্মা কয়ে, মহাশয় মোরে পঞ্চানন আপনার হস্তে করিলেন সমর্পণ। অতএব আপনি এক্ষণে যথোচিত বাক্যই বলিয়াছেন যাহা মমোহিত। মহেশ্বর বলেছেন সৃজিতে জগৎ, কিন্তু আমি তাহা দেখিতেছি জড়বৎ। এতএব প্রাণরূপে আপনি ইহার দয়াবশে করিবেন চৈতন্য সঞ্চার। ব্রহ্মার বচনে বিষ্ণুকৃত সবিশেষ অনন্ত রূপেতে অনুজ্ঞে করেন প্রবেশ। সহস্র মস্তক তার সহস্র চরণ, সুন্দর সহস্র নেত্র হইল তখন। একটি পুরুষ